আজকে এমন একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার রান্না করে খেলে অবশ্যই বারবার খাওয়ার ইচ্ছা হবে। সরাসরি রান্নায় চলে গেলাম। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। পর এখানে দেখতেই পাচ্ছেন ছিলে টুকরো টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি এবং খোসা ছাড়িয়ে কয়েকটি রসুনের কোয়াও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সুন্দর করে আঁচিয়ে বা ভেজে নেব। আলুগুলো কিন্তু আঁচিয়ে নেওয়া শেষ, এবার উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে একটু তেল দিয়ে 1 টিস্পুন লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার এখানে ছিলে টুকরো টুকরো করে রাখা পটল এবং ডাটাগুলোও ছিলে লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এবার এগুলো বেশ কিছুক্ষণ আঁচিয়ে নেব। আজকের এই তরকারিটা কিন্তু খাসির মাংস দিয়ে রান্না করব। যাই বলেন না কেন, অন্য সব মাংসের থেকেও খাসির মাংস দিয়ে যদি যে কোনো সবজি রান্না করেন অন্য সব মাংসের থেকেও বেটার হয়। পটল এবং ডাটাগুলো কড়া করব না, একদম হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। প্রথমেই তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। এবার গোল গোল করে কেটে রাখা 8টা পেঁয়াজ কুচি এবং 3টা রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। এখানে কেটে রাখা 10-12টার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার এগুলো সুন্দর করে ভেজে ভেজে রান্না করতে থাকবো। পেঁয়াজগুলো খানিকটা নরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। যেহেতু সবজি আছে আবার মাংস আছে তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। এখানে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হয়েছে এবং আরও অ্যাড করা হলো 1 চা চামচ পরিমাণ মশলা বাটা। 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এভাবেই কিছুক্ষণ কষানো হবে। মশলাপাতিগুলো কষানোর সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রাখা হয়েছে। নিচে লেগে যাচ্ছে তাই এখানে কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে যেই পানি অ্যাড করা হয়েছে এগুলো ফুটনো গরম পানি। এগুলো নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পরিমাণ খাসির মাংস দিয়ে দেব। এই তো হাড় চর্বি মাংস সহ খাসির মাংস এখানে দিয়ে দেওয়া হলো। মশলাপাতি যাতে ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে তাই নেড়েচেড়ে ভালো করে মিক্স করা হচ্ছে। নেড়েচেড়ে মিক্স করার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ঢাকনা খোলার পর এখানে গোটা কয়েকটা ছিলে রাখা রসুন দিয়ে দেওয়া হলো 4টা। রসুন দেওয়ার পর আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তাই জন্য এখানে পানি অ্যাড করা হবে। এখানে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করা হলো। গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদও ভালো থাকে এবং তরকারি রান্না তাড়াতাড়ি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরই ফাঁকে আরও একবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমেই আঁচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ডাটা এবং পটল আঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে নেড়ে সুন্দরভাবে মিক্স করে নেব। আলু পটল এবং ডাটা আঁচিয়ে নেওয়ার কারণে অলরেডি সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। তারপরও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো লোভনীয় খাসির মাংস দিয়ে ডাটা পটল এবং আলুর এই রেসিপিটি রান্না করা শেষ। এই রেসিপিটা যেদিন রান্না করা হয়েছিল আমি কিন্তু অন্য কোনো আইটেম ছুঁয়েও দেখিনি, এতটা মজার হয়েছিল খেতে। বেশ কিছুক্ষণ রান্না করা হলো। এগুলোর মধ্যে বেশি ঝোল থাকবে না, একদম লসফসা যাকে বলে। আসলেই এই রেসিপিটা কতটা মজার তার জন্য আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।